এত রাতেই বিরিয়ানির বায়না, চলো তালি করি। নিরামিষ বিরিয়ানি করবো আজকে। দেখো বন্ধুরা, নিরামিষ বিরিয়ানি করতে কি লাগে। প্রথমে আলুগুলো কেটে নেব সিদ্ধের জন্য। প্রেশারে সিটি মারবো, ওই জন্য কামধনু রং আর একটু লবণ দিয়ে প্রেশারে বসিয়ে দেব হাই ফ্লেমে। শুধুমাত্র একটা সিটি করলেই হয়ে যাবে। এদিকে সোয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে, এটা ধুয়ে নেব, ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার আমি আলুটাও সিদ্ধ হয়ে গেল, তাই কড়াইতে তেল দিয়ে আলুটা ভাজা ভাজা করে নিয়ে সোয়াবিনটাও অল্প অল্প ভাজা ভাজা করে নিলাম। এবং তেলে গোটা গরম মশলা আর মশলাটা দিয়ে দিলাম আদা, জিরে, ধনে আর টমেটো বাটা। এটা কষা হয়ে গেলেই এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিলাম। এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম। তোমাদের বন্ধুরা বলা হয়নি, আমি কিন্তু আমল দুধ দিয়ে সোয়াবিনটা রান্না করছি। রান্না হয়ে প্রায় হয়ে এসছে। ওতে আতর আর মশলা দিলাম। এদিকে হাঁড়িতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, কারণ যাতে তলে না লেগে যায় সেই জন্য। এবার আলুগুলো সাজিয়ে এতে সোয়াবিন আর গ্রেভিটা দিয়ে দেবো। যে যেরকম ভাত দেবে তার সেরকম লাগবে। তারপরে উপর থেকে আবার একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। এবার আমি ভাতের দুটো লেয়ার করব। এবার কিছু অংশ ভাত দেব, দেওয়ার পরে একটু চিনি ছড়িয়ে দিলাম। তারপর আবার ভাত দিলাম, দিয়ে উপর থেকে আবার হালকা চিনি ছড়িয়ে দিলাম। এদিকে একটা বাটিতে আমল দুধ, কামধনু রং, মিঠা আতর, গোলাপ জল, কেওড়ার জল সব একসাথে মিশিয়ে নিয়েছিলাম। ভালো করে এটা মিক্স করতে হবে। মিক্স করার পরে এটা আস্তে আস্তে ভাতের উপরে দিয়ে দেব। তা একটু মশলা, বিরিয়ানি মশলা আর ঘি অ্যাড করলাম, কারণ ঘি ছাড়া তো বিরিয়ানি হয় না, তোমরা জানো। এবার আমি ওই আমল দুধ গোলাটা দেব, কালারটা ভালো আসবে, এতে গন্ধটা সুন্দর হবে। এবার ওটা 15 মিনিটের জন্য একদম অল্প সিমে বসিয়ে রেডি হয়ে গেছে আমার নিরামিষ বিরিয়ানি।